নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল সেট 3-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের সমস্ত মডেল সেট সেকেন্ড ইউনিট টেস্টের সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর ভূগোলেরও তোমাদের 2টি মডেল সেট সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাসে, ভূগোলের, জীবনবিজ্ঞানের উত্তর সহকারে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও, তোমাদের খুবই উপকৃত হবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। সাজেশনটা অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন দেখো, এক দাগের কী আছে, নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব প্রায়, এটা উত্তর হবে অপশান এ 111 কিমি। 2 দাগের প্রশ্ন দেখো কী আছে, ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয়, এটা উত্তর হবে অপশান সি স্তূপ পর্বত। পরবর্তী প্রশ্ন 3 দাগের কী আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে, এটা উত্তর হবে অপশন ডি বাংলাদেশের। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, এটা উত্তর হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, চুনাপাথরযুক্ত অঞ্চলে ঘটে, এটা উত্তর কার্বনেশন ঘটে, অপশান বি। 6 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, গিরিজনী আলোড়ন একটি, এটা উত্তর হবে ধীর অন্তর্জাত প্রক্রিয়া। তোমরা এরই পাশাপাশি আমরা যেগুলো তো দেখাচ্ছি প্রশ্নবিচিত্র থেকে, আর অবশ্যই সঙ্গে পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের কী প্রশ্ন আছে সেগুলো একটু দেখব। শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন আছে, ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া, এটা শুদ্ধ নাকি অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ, তাই পাশে শুদ্ধ লিখে দিলাম। 2 দাগের একই অক্ষরেখা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই থাকে, এটা হচ্ছে অশুদ্ধ, এটি সঠিক উত্তর হবে একই দ্রাঘিমা রেখা, একই দ্রাঘিমা রেখা, অক্ষরেখা নয়, দ্রাঘিমা রেখা, একই দ্রাঘিমা রেখা। আচ্ছা, জায়গাটা ছোটো তো এর জন্য লিখতে একটু অসুবিধা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনারণক বলে, এটাও ভুল, এটাও অশুদ্ধ, এটা উত্তর হবে ইনসেলবার্গ, ইনসেলবার্গ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায়, এটাও অশুদ্ধ, এটা সঠিক উত্তর হবে দক্ষিণবঙ্গের নদীগুলি, দক্ষিণবঙ্গের নদীগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ কী আছে, ডুয়ার্স শব্দের অর্থ কী, এটা উত্তর তোমরা লিখবে দুয়ার বা দরজা। আমি যে কোনো একটা লিখে দিলাম, দুয়ার লিখে দিলাম, দুয়ার বা হচ্ছে দুটো লিখে দিই, দুয়ার বা দরজা, দরজা। পরবর্তী প্রশ্ন 2 দাগে কী আছে, আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে ড্যাশ বলে, এটা সঠিক উত্তর হবে রেগোলিথ বলে, রেগোলিথ, রেগোলিথ। পরবর্তী প্রশ্ন 3 দাগে কী আছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ শিলা দ্বারা গঠিত, এটা উত্তর হবে ব্যাসল্ট, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ড্যাশ রেখা, এটা উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তির রেখা। চলো এরপরে আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখব, তার উত্তরগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন আছে, প্রতিবাদী স্থান কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রতিবাদী স্থান কাকে বলে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, ছবিটা চিত্রটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে এখান থেকে এই পর্যন্ত। কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে। এটা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের 2 নম্বর মডেল সেটে দেওয়া আছে, আমি সেখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো 2 নম্বর মডেল সেটে এই দেখো বিভাগ গয়ের 4-এ আছে উত্তরটি। তুমি একটু দেখে নিও 2 নম্বর মডেল সেটের, কারণ একই প্রশ্ন তো, তাই সেই কারণে উত্তর দেখা গেল। পরেরটা দেখো স্বল্পমোচন কী? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও স্বল্পমোচন কাকে বলে, এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পশ্চিমবঙ্গের একটি করে প্রতিবেশী দেশ ও রাজ্যের নাম লেখো। প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ আর রাজ্যের নাম হচ্ছে ঝাড়খণ্ড। দেখে নাও, আমি তোমাদের লিখে দিয়েছি। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে 1 দাগের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য তোমাদের হচ্ছে মডেল 2 সেটের বিভাগ গয়ের দেখো 3-এর 1 দাগের প্রশ্ন উত্তর আমি দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিন। তারপরে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা স্থানে স্থানে বাঁকিয়ে টানা হয়েছে কেন, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো এই প্রশ্নটা আগের বলতে এই প্রশ্নের উত্তরটাও দেখো তোমাদের মডেল 1 সেটে দেওয়া আছে বিভাগ ঘয়ের 4-এর অথবা, একটু দেখে নিও, উত্তরটা দেখিয়ে দিয়েছি, মডেল সেট 1-এ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো। উত্তরটা দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আর অবশ্যই তোমরা কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, পেজ নাম্বার হচ্ছে 141। পরবর্তী প্রশ্ন দেখো আগ্নেয় পর্বত কীভাবে গঠিত হয়। চলো উত্তরটা দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তারপর দেখো অথবা দিয়ে আছে জৈব রাসায়নিক আবহবিকার কীভাবে সংগঠিত হয়। দেখো উত্তরটি, 2টো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে। তারপরে যে অথবা দিয়ে দেওয়া আছে প্রশ্নের উত্তরটা দেখে নাও, প্রশ্ন উত্তরটি হচ্ছে আবহবিকারের শ্রেণীবিভাগটা একেবারে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব আসে এই প্রশ্নটি পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে শুরু করবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই অবধি তোমরা উত্তরটা লিখবে, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, প্রশ্ন উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা বিভাগ উময়ের। প্রথম প্রশ্ন আছে 5 সংস্থানের তত্ত্ব আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। দেখে নাও প্রশ্ন উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন 5-2, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।